নমস্কার বন্ধুরা, আজকে নিশ্চয়ই দেখে বুঝতেই পেলে আজকে মটনের রেসিপি। আমরা মটন রান্না করার সময় অনেক কিছুই ভুল করে থাকি। বিয়েবাড়ি স্টাইলে মটন করতে চাই, কিন্তু সেইভাবে হয় না। আজকে একটু সহজভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, একটু শিখে নাও, দেখো। আর এই জিনিসটা দিলে না মটনের স্বাদটা দারুণ আসে। এখানে মটনগুলোকে আমরা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু অল্প করে লবণ, খুব বেশি নয়, একটু হলুদ গুঁড়ো সামান্য দিয়ে খুব ভালো করে কিন্তু মটনটাকে মাখিয়ে নেব। আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অবশ্যই সর্ষের তেলে দেবে। আর এখানে এই দেখো কিশমিশ নিয়েছি কিছুটা, এইভাবে করে দেখবে। এটা আমি জলে ভিজিয়ে রাখবো, এর মধ্যে দেবো না। অবশ্যই করে দেখবে, দারুণ হয়, একদম বিয়েবাড়ির চেয়েও টেস্টি হবে কিন্তু মটন। এখানে মটনটাকে ভালো করে লবণ হলুদ আর তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিই। খুব ভালো করে গায়ে খুব ভালো করে একদম রোগড়ে রোগড়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে প্রেসার কুকারটা আটকে দেবো। আটকে আমি এটাকে সিটি দেবো। এক ফোঁটাও কিন্তু জল পড়বে না এর মধ্যে। একদম শুকনো মটন নিয়েছি, কোনো কিচ্ছু নেই, ফ্রিজে ছিল বা ঠান্ডা সেই রকম নয়, একদম বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে শুধু এখানে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। একদম লো ফ্লেমে, একদম গ্যাসটা দেখো একদম লোতে রেখে দিয়েছি। লো ফ্লেমে 4খানা সিটি দেবো। চলো ওদিকে পড়ুক আর এদিকে কারুকার্যগুলো করে নিই, মশলাগুলো। এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা দেখলে আর আদা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিচ্ছি কিশমিশগুলো, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইটা পেস্ট করে নেব। আগে এটাকে একটু পেস্ট করে নিলাম কিশমিশটাকে, তারপরে এর মধ্যে ওই ছোটো চামচে 2 চামচ মতো টক দই দিয়েছি, 4 চামচ না, একটু বড়। আর এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি আলু দিচ্ছি। আলুটা তোমরা মটনের সাথেও কিন্তু মানে এরকম জল ছাড়াই লো ফ্লেমে আলুটা না ভেজেই দিয়ে দিতে পারো। আমার সেদিনকে দিতে ভুলে গেছিলাম, তাই একটু ছোট করে কেটে এখানে আলুটা ভেজে নিচ্ছি। যদি আলু না পছন্দ থাকে তাহলে দিও না। করতে করতে মেয়ে বললো যে আলু ছাড়া করো না, আলু দাও, তাই পরবর্তীকালে আলুটা কেটে ভাজতে শুরু করে দিলাম। কারণ মটনটা তো ওইদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি না, মটনের সাথেও এরকম কিন্তু আলুটা যদি দাও ওটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে জল ছাড়াই। কারণ মটন থেকে বেশ খানিকটা তেল বেরায়, একটু জলও বেরাবে। সেই জন্যে তোমরা নির্দ্বিধায় আলু না ভেজে এইভাবে কিন্তু প্রেসার কুকারে বড় বড় কেটে মানে আলু দিয়ে দিতে পারো। চলো আলুগুলো ভেজে তুলে নিলাম। এই পদ্ধতিতে করলে কি হবে, আবার তোমাকে আলুটাকে একটু সেদ্ধ করতে হবে। আর চলো আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর তেল তো রয়েছে, তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ ফোড়ন দেবো। ছোটো এলাচটা অবশ্যই ওই মুখটা ফাটিয়ে দেবে। 2টো এলাচ দিয়েছি আর লবঙ্গ দেবো। একটু লবঙ্গের ফুলগুলো ফাটিয়ে দিতে পারো, না হলে ফাটতে পারে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও। এখানে 2টো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে আঁচটা কমানোই রয়েছে, তাই মশলাগুলোকে একটু ভেজে নিলাম। আর আঁচটা বাড়ানো থাকলে কি হবে, মশলাগুলো মানে ফোড়নের মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি বেশ খানিকটা, মানে 4টে মতন পেঁয়াজ কিন্তু আমি এখানে কুচিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজটায় মানে কৃপণতা করবে না, পেঁয়াজটা একটু দিতে হবে। 750 মতন মাংস, তাই এখানে 4টে মতন পেঁয়াজ কিন্তু পড়বে। বড় নয়, মাঝারি সাইজের পেঁয়াজ 4টে কিন্তু লাগবে।
ভালো করে পেঁয়াজটাকে আমি এবারে ভালো করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু ভাজা হয়, লাল হতে হবে না, কিন্তু মোটামুটি ভাজা হয়। তেলটা কমের জন্যে দেখতেই পেলে তেলটা শুকিয়ে গেছে, তাই একটু লবণও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা কিন্তু বেশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে লবণ দেওয়াতে পেঁয়াজটা এবার নরমও হয়ে যাবে। চলো পেঁয়াজটা ভাজার পর এবারে মশলাগুলো দেবো। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে বিয়েবাড়ি মটনের চেয়েও কিন্তু টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করবে, না করলে বুঝতে পারবে না। আর জানোই আমি মটন নিয়ে খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করি না, এর আগেও বলেছি। খুব ভালো জিনিস না হলে সেটা শেয়ারও করি না তোমাদের সাথে। চলো পেঁয়াজ ভাজা হয়েছে, এখানে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম, যদি চাও ধনের গুঁড়োও দিতে পারো। আমি সেরকম দিই না, তাই ধনের গুঁড়োটা দিলাম না। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসতে হবে তো, তাই না? মটনের রঙটা ঠিকঠাক না এলে তাহলে তো হবে না, সেই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে শুকনো মশলাগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু তেল খুব একটা বেশি ব্যবহার করিনি, দেখতেই পেলে একদম অল্প ছিল। আর দেখো পেঁয়াজগুলো পুরো তেলটাই কিন্তু টেনে নিয়েছে। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেইটাই আমি দিয়ে দিলাম। সেটাকে দিয়ে ভালো করে মশলাটা আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কষছি, কারণ তেলটা তো কম রয়েছে। কারণ আর মটনে কিন্তু প্রচুর তেল বেরাবে, চর্বিতে প্রচুর তেল রয়েছে, তাই তেলও বেরাবে। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তাই সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দরকার পড়লে সামান্য জল দিয়েও কষাতে পারো। আর কষানোর সময় অবশ্যই একটু গরম জল দিয়ে কষাবে, ঠান্ডা জল দিয়ে কষাতে যেও না, ঠিক আছে? খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে কষাবে। এখন তো মানে মটনে তো প্রচুর চর্বি আছে, তেল বেরাবে, সেই জন্যই বারবার বলছি আমি ওই তেলটা বেশি ইউজ করিনি। তোমরা দিতেই পারো, কারণ এমনি তোমরা পরবর্তীকালে দেখেইছ, মানে প্রথমে যখন দিলাম ক্লিপটা প্রচুর তেল রয়েছে, তাই তেলটা তোমরা মানে দিতেই পারো, তাহলে আরও তেল তেল মাংস হবে, আর কিছুই না। চলো আলুটা মিশিয়ে নাড়াচাড়া করে টক দই আর কিশমিশ যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে কষতে কষতে দেখলাম আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়নি, তাই আলুটাকে আমার এখান থেকে তুলে প্রেসার কুকারে দিতে হবে। আর তোমরা যদি আলুটা আগেই সেদ্ধ করে নাও মটনের সাথে, সেই প্রবলেমটা কিন্তু থাকবে না। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে কি সুস্বাদু হয়। আর একদম কিন্তু এখানে টমেটো ব্যবহার করিনি, টমেটো ছাড়াই কিন্তু আমি এখানে রান্নাটা করছি। আর এই দেখো এখানে মটনটা দেখো প্রেসারটা খুলে দিয়েছি, 4টে সিটি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মটনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, ভালোই তেল বেরিয়েছে। দেখো দেখো তেল জল, মানে জলের চেয়ে এটা কিন্তু বেশি অংশটাই কিন্তু তেল। চর্বিটা গলে মটনের কিন্তু একদম তেল, একদম কিন্তু এক ফোঁটাও জল দিইনি, একটা চামচ কেন একটা ফোঁটাও জল কিন্তু এর মধ্যে দিইনি। একদম লো ফ্লেমে এইভাবে মটনটাকে সেদ্ধ করবে, তারপরে কষবে, দেখবে কী রকম স্বাদ হয়। না করলে তো অবশ্যই বুঝতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ পুরো তেল কিন্তু একদম টকবক করে ফুটছে, এটা কিন্তু একদমই জল না। মশলার মধ্যে তো তেল ছিলই না, দেখেইছিলে, দেখো দেখতে পেয়েছো। আর এখানে আমার যেহেতু আলুটা সেদ্ধ হয়নি, তাই আলুটাকে সেদ্ধ করার জন্যে আবার তুলে বেছে আমার দিতে হয়েছিল। আর আলুটা যদি তোমরা মটনের সাথে সেদ্ধ করে নাও, তাহলে সেই প্রবলেমটা বারবার বলছি হবে না।
আলুটা প্রেসার কুকারের সিটি দেওয়া হয়ে গেছে। এবারে এই দেখো মটনটাও কষতে কষতে কীরকম হয়ে গেছে। এরপরে আলুর মধ্যে জল যেটা দিয়ে সেদ্ধ করেছি, আলুটা তো আর জল ছাড়া সেদ্ধ হবে না, তাই একটু জল দিয়ে সেদ্ধ করেছি। এবার সেই জল সমেত আলুটা আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে মটনের সাথে ভালো করে মিশিয়ে, দেখো খুব বেশি ঝোল নেই কিন্তু আর একটু ঘন করে নেবো। একটু ঘন করে নিলেই আলুর সাথে মটন মিশে একদম ঝোলে একদম কিন্তু বিয়েবাড়ির চেয়েও একদম টেস্টে দারুণ হবে। কিন্তু অবশ্যই করো। আর নামানো আগে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে, না হলে তো স্বাদ আসবে না। আর কে কে ভালোবাসো এইরকম বিয়েবাড়ি স্টাইলে মটন কারি খেতে? আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো? খেতেও ওই রকম সুস্বাদু হয়েছিল। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।